এখন তো গরমকাল চলছে, আর গরমকাল মানেই ঢ্যাঁড়স, পটল ও ঝিঙ্গে। আর এই সবজিগুলি দিয়ে একটু নতুনত্ব রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব ভেন্ডি বা ঢ্যাঁড়সের এমন একটি রেসিপি যেটা রুটি দিয়েও ভালো লাগবে, আবার ডাল ভাতের সাথেও খেতে ভালো লাগবে। তবে ঢ্যাঁড়সের এই রেসিপিটি বেশি ভালো লাগবে রুটি দিয়ে। গরম গরম দুটো রুটি বানিয়ে নেবেন, দেখবেন ঢ্যাঁড়সের এই রেসিপিটি দিয়ে দারুণ লাগবে খেতে। এর জন্য ঢ্যাঁড়সগুলিকে পরিষ্কার করে ধুয়ে আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম, তারপর খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। ঢ্যাঁড়স কাটার পর কিন্তু ধোবেন না, তাহলে ঢ্যাঁড়সের মধ্যে যে স্লিপারি পিচ্ছিল ব্যাপারটা থাকে সেটা কিন্তু একদমই যাবে না, আরও হড়হড়ে টাইপের হয়ে যাবে। তাই ঢ্যাঁড়সগুলিকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর ঢ্যাঁড়সের দুই মাথা একটু কেটে বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। এবার কড়াই দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে ওতে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। জিরেটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওতে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলি। এবার ভেন্ডিগুলিকে একটু ভেজে নেব, বেশ একটু লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না ঢ্যাঁড়সের এই স্লিপারি ব্যাপারটা চলে না যাচ্ছে। এবার অল্প একটু লবণ ও সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। লবণ ও হলুদ গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। আঁচটাকে মিডিয়ামে রেখে ভেন্ডিগুলিকে ভাজা ভাজা করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। তো ভেন্ডিগুলিকে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি, আর ভেন্ডিটা বেশ একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এই ভেন্ডিগুলিকে আমি কড়া থেকে তুলে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই রকম ছোট ছোট করে ভেন্ডি ভেজে নিলে কিন্তু শুধুও খাওয়া যায়। ভেন্ডিটা তুলে নেওয়ার পর কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিচ্ছি একটু রসুন কুচি, 2-3 কোয়া রসুন একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর দিচ্ছি কোঁচানো পেঁয়াজ একটা, 2টি কাঁচা লঙ্কা কুচি। এবার রসুন, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচিটাকে ভালো করে ভেজে নেব। তো একটু হালকা বাদামি রং ধরিয়ে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি একটা টমেটো কুচি, আর টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে ভাজা হয়ে আসছে। তো পেঁয়াজ টমেটোটা যখন একটু নরম হয়ে ভাজা হয়ে আসবে, তখন দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। ভেন্ডি ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেটা বুঝেই লবণটা দিতে হবে। এবার মশলাটা যাতে পুড়ে না যায়, তাই সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো মিনিট 2 পর দেখুন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার মশলাটাকে কড়ার একটা সাইডে একটু সরিয়ে রেখে ওতে দিচ্ছি 2টি ডিম ফাটিয়ে। এবার ডিম দুটিকে বেশ ভালোভাবে মিক্সড করতে থাকবো মশলার সঙ্গে। ডিম দুটিকেও বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেব, একদম ডিমের যেরকম ভুজি তৈরি হয় ঠিক সেইভাবে শুকনো শুকনো করে এটাকে ভুজির মতো তৈরি করে নেব। তবে এটা কিন্তু একটু সময় লাগবে। আঁচটাকে লোতে রেখে অনবরত নাড়াচাড়া করতে থাকবো, তাতে করে ডিমটা বেশ ছোট ছোট গুঁড়ো গুঁড়ো দানা দানা হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। এটাতে কিন্তু ডিমের বড় বড় দানা থাকলে হবে না। ডিমটাকে বেশ ঝুরো ঝুরো করে নিতে হবে ভাজতে ভাজতে। মিনিট 2 আঁচটাকে মিডিয়ামে রেখে আমি অনবরত মিক্সড করতে থেকেছি।
ডিমের ভুজিয়া কিন্তু আস্তে আস্তে বেশ শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ভেন্ডিগুলি অ্যাড করে দিচ্ছি। ভাজা ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলিও এই ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ডিম আর ভেন্ডি আবার 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই হিটে নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু আঁচটাকে হাই ফ্লেমে রেখে এটা অনবরত নাড়াচাড়া করতে হবে, তাহলেই কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে। এখন কিন্তু নাড়াচাড়া করতে করতে এটা বেশ ঝুরঝুরে হয়ে গেছে। ভেন্ডি আর ডিমের ভুজিয়া কিন্তু একদম রেডি। এবার এটাকে নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। প্রয়োজন হলে আপনারা এর মধ্যে একটু ধনেপাতা কুচি ও একটু কাসুরি মেথি দিতে পারেন। আমি সিম্পলভাবেই রেখেছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।